আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আপনাকে দেখাবো কিভাবে এটিএম কার্ড ব্যবহার করে এটিএম বুথের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়। আমরা কার্ডটি প্রথমে ঢুকিয়ে নেব এটিএম বুথে, তারপরে পিন নাম্বার চাইবে, আপনি আপনার কোড নাম্বারটা দিয়ে দেবেন। তো পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপর একটা স্ক্রিন আসবে, সেখানে বিভিন্ন অপশন থাকবে। আমরা ফান্ড ট্রান্সফার করব, সেজন্য শুধু সেটাই ব্যবহার করব, অন্যান্য অপশন আছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমরা ফান্ড ট্রান্সফার করব, সেই জন্য ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম, টাকা স্থানান্তর। তারপরে একটা স্ক্রিন আসবে, সেখানে অন্যান্য ব্যাংক থাকবে এবং পূবালী ব্যাংক থাকবে। আপনি যদি পূবালী ব্যাংকে চান পূবালী ব্যাংকে করতে পারেন, অন্যান্য ব্যাংকের অপশন আছে, অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। তো আমরা পূবালী ব্যাংকে করব, এই জন্য পূবালী ব্যাংক সিলেক্ট করলাম। তো যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করবেন, সেখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে সেখানে বসাতে হবে। মনে রাখতে হবে, আপনাকে যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে আপনাকে সঠিক বা কারেক্ট বা সঠিক চিহ্নটি ক্লিক করতে হবে। তারপর একটা অপশন আসবে, সেখানে যে পরিমাণ অর্থ ট্রান্সফার করা হবে সেটা আমরা লিখে দেব। আমরা টাকা স্থানান্তরের পরিমাণটা লিখে দিলাম, 1 লক্ষ টাকা আমরা ফান্ড ট্রান্সফার করব। আমরা সেটা লিখে সঠিকতে ক্লিক করলাম, কারেক্ট, সঠিকে ক্লিক করার পরে আর আমাদের লেনদেনটি সম্পূর্ণ হয়ে গেছে, একটা স্লিপ বের হবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।